অন্যদিকে আপনাদের জানাবো যে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের শেড উড়ে গেছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা ক্ষুদিরাম মেট্রো স্টেশনের উড়ল শেড, ঝড়ের জেরে উড়ে গেল শেড একেবারে। এর জেরে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে মেট্রো স্টেশন চত্বরে, তবে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের শেড উড়ে গেছে। প্রবল বৃষ্টি এবং ঝড়ের জেরে কোথাও কাঁচ ভেঙে পড়ছে, কোথাও গাছ পড়ে যাচ্ছে এবং কোথাও শেড উড়ে যাচ্ছে। ক্ষুদিরাম মেট্রো স্টেশনে যেখানে শেড ভাঙলো, দেখতে পাচ্ছেন সেই ছবি। ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি অবস্থা? শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের একটি অংশ, যার শেডের একটি অংশ, সেই অংশ কার্যত উড়ে গেছে এবং উড়ে গিয়ে বৃষ্টির জল কিন্তু স্টেশনে পড়ছে এবং যাত্রীরা যথেষ্ট মাত্রায় মানে ক্ষুব্ধ এই বিষয়ে, কারণ ঝড়ের তোড়ে এই চাল উড়ে যাওয়াতে স্টেশন সংলগ্ন চত্বর কার্যত জলে ভিজে গেছে এবং পুরো স্টেশনের যে অংশ, সেই অংশেই একটি অংশ, যে চালের একটি অংশ, সেটি খুলে উড়ে যায় এই ঝড়ের দাপটে এবং প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া ছিল, যার জেরেই এই বিঘ্নিত হয়েছে এই শহীদ ক্ষুদিরামের কিছু চালের কিছুটি অংশ এবং সেখান থেকেই জল পড়তে থাকছে লাগাতার। কার্যত মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও যাত্রীরা ক্ষুব্ধ হয়েছেন এই বিষয়ে। কার্যত পুরো স্টেশন চত্বর জলমগ্ন হয়ে গেছে এবং পুরো স্টেশন জুড়ে এই চাল থেকে জল পড়ে কিন্তু ভিজে যাচ্ছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শাশ্বতী, তাহলে মেট্রো চলাচল কি সচল থাকছে? সেই পরিষেবা কোনো ব্যাঘাত ঘটেনি, তাই তো? না, একেবারে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং একদম শহীদ ক্ষুদিরাম থেকে অপরদিকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিকভাবে মেট্রো পরিষেবা চালানো হচ্ছে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।